তো আজকে আমি আপনাদের এখানে প্রিয় ভাইরা, অত্যন্ত আনন্দিত। আমরা এসেছি এখন ঢাকা ২ আসনের ঠাকুরতা ইউনিয়নের পূজা মণ্ডপে। এটা সাভারে অবস্থিত, সাভার থানা, ঢাকা ২ আসনের ঠাকুরতা ইউনিয়নের পূজা মণ্ডপে ইতিমধ্যেই আমাদের এখানে উপস্থিত হয়েছে ঢাকা ২ আসনের ক্যান্ডিগঞ্জের ৪ বারের এমপি, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক বিপি, গণঅভ্যুত্থানের মহানায়ক বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তরের সাবেক সফল আহ্বায়ক, আধুনিক ক্যান্ডিগঞ্জের রূপকার, ক্যান্ডিগঞ্জের মাওমাটি মানুষের নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান এবং ওনার সুযোগ্য উত্তরসূরি ক্যান্ডিগঞ্জের প্রিয় মুখ, ঢাকা ২ আসনের জননন্দিনী, আমাদের সকলের প্রিয় মুখ ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার কার? দিদিরা, নিরাপত্তা পাওয়ার অধিকার, এই যে দাদারা, নিরাপত্তা পাওয়ার অধিকার কাদের? আপনাদের, আমাদের সবার, তাই না? আমরা সবাই কোন দেশের নাগরিক? আমরা বাংলাদেশি না সবাই? এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বলেছে, ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রটা আমাদের সবার। এই জন্য আপনাদের এখানে আপনারা যে মন খুলে আনন্দ উদযাপন করে আপনাদের পূজা উদযাপন করতে পারেন। আমাদের এখানে পুলিশ বাহিনী আছে, আমাদের আনসার বাহিনী আছে, একই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এখানে আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনও কিন্তু আপনাদের এখানে পাহারা দিচ্ছে, তাই না? কেন? কারণ আমরা চাই যে আপনারা মন খুলে আনন্দ করে পূজা উদযাপন করে। আমরা সবসময় বিএনপি আপনাদের পাশে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে সব সময় আপনাদের পাশে আমরা থাকবো। এখন আপনাদের এখানে বিভিন্ন রাস্তাঘাট ভাঙা নাকি? আপনাদের রাস্তাঘাটে চলাফেরা করার সময় এই যখন গাড়ি দিয়ে যান, কষ্ট হয় না ভাঙাচোর রাস্তায় যেতে? 17 বছর ধরে তো কেউ ঠিক করলো না, করছে? ভোট দিতে পারছেন 17 বছরে? পারেন নাই। আপনাদের এখানে কি গ্যাস আছে সব জায়গায়? সব জায়গায় গ্যাস নাই। আচ্ছা, 17 বছর ধরে তো কেউ করলো না, করে নাই কেন? কারণ আপনাদের ভোটের অধিকার, আপনাদের নাগরিক অধিকার তারা হরণ করেছে। কিন্তু আমরা যে তারেক রহমানের কর্মী, জিয়া রহমানের কর্মী, খালেদা জিয়ার কর্মী, আমরা আমাদের দলের রাজনীতি জনগণের উন্নয়ন ঘটানো। এই জন্য আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি, বিএনপি ক্ষমতা আসলে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় এই ঢাকা ২ আসনে আমাদের ঠাকুরতা ইউনিয়নে একটা রাস্তাও ভাঙা থাকবে না। এবং যেই জায়গায় ড্রেন করা দরকার, সুয়ারেজ করা দরকার, সেটা আমরা করব। একই সাথে আমার দিদিদের জন্য, আপনাদের জন্য যেখানে গ্যাস সংযোগ দেওয়া, সেটাও আমরা করে দিব আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আমি আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং শেষে একটা কথা, সবাই এত বছর তো ভোট দিতে পারেন নাই, তাই না? এখন ভোটটা সবাই ফেব্রুয়ারিতে 2026 সালে কোন মার্কায় দিবেন? সবাই ভোটটা, আমার শ্রদ্ধেয় দিদিরা কোন মার্কায় ভোটটা দিবে? আমার শ্রদ্ধেয় দাদারা, ভাইয়েরা, মুরব্বীরা, এলাকাবাসী সবাই কোন মার্কায় ভোটটা দিবে? ধন্যবাদ। সবাইকে অনুরোধ রইল, সবাই ধানের শীষে ভোটটা দিবেন। আপনারা আমরা সবাই মিলে আমাদের ঠাকুরতা ইউনিয়ন ঢাকা ২ আসনকে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, নারী নির্যাতন মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত একটি শিক্ষিত উন্নয়ন এলাকা গড়ে তুলব জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি দেশ তারেক রহমান জিন্দাবাদ। আজকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আলহাজ আমানুল্লাহ আমান বক্তব্য, শারদীয় দুর্গা উৎসব, ঠিক না? কি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা, ঠিক না? মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ।
আপনাদের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করতেন, বলছেন না তিনি আগে? খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন, বলছেন না তিনি? তারেক রহমান কি বলছে? এবার পেপার পত্রিকা দেখবেন, রেডিও টেলিভিশন দেখবেন, তারেক রহমান বলছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আবার জোরে বলেন আমার সাথে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আবার কি বলছে তারেক রহমান? ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তার মানে মুসলমান বেশি নিরাপত্তা পাবে, হিন্দু কম নিরাপত্তা পাবে, এটা ঠিক? ঠিক এই জন্যই তারেক রহমান বলছে ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এত বড় মূল্যবান কথা তো আর কেউ বলে নাই, তারেক রহমান বলছে। অতএব আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আপনার নিরাপত্তার জন্য, আপনাদের নিরাপত্তার জন্য এই যে পুলিশ ভাইরা ওনারা আছেন, আনসার ভাইরা আছেন, আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আছেন, ঠিক কিনা? অতএব আমরা আপনাদের পাশে আছি। এই যে যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, আমি যখন 91 সালে এমপি হইলাম প্রথম, কোন সালে? 91 সালে। আমি যখন 91 সালের প্রথম এমপি হইলাম, তখন এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতে পারতাম না। ওই উত্তর বাহেশ্বর থাইমা যেতাম, গাড়ি নিয়ে যাওয়া যেত না। চাপড়ার ব্রিজটা কে করছে বলেন? চাপড়ার ব্রিজ আমরা করি নাই। তারপরে গেলাম চাপড়ার ব্রিজ দিয়ে, বর্তনী ব্রিজ করছি তারানগরে, সিরাজনগর ব্রিজ করছি, এবং এই দিক দিয়ে মুরগাকান্দা হয়ে তুরাগের উপর 8টা ব্রিজ করছি আমি নিজে। এলজিআরডি মিনিস্টার সালাম তালুকদারকে নিয়ে এসে বললাম কেরানীগঞ্জের মানুষ ভাকুর দেওয়ার উপর দিয়ে যাবে এবং সেটা আরিচা রোডে যাবে। তুরাগের উপর আমরা এই ব্রিজগুলি করলাম, রাস্তা হয়ে গেল। প্রথম পেয়েছিলাম আমি, তারপরে কার্পেটিং, ঠিক কিনা? তারপরে আপনার এই ইউনিয়নে বিদ্যুৎ ছিল না, আপনাদের ছিল? এই সরোয়ার চেয়ারম্যান ফাইল নিয়ে গেছে আমার কাছে, ও আমরা তো ভাগুরতার, আপনি তো কেরানীগঞ্জের, আমাদের বিদ্যুৎটা যদি ভাগুরতায় দিয়ে দেন খুব ভালো হয়। কি চেয়ারম্যান সাহেব? তখন বিদ্যুৎ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ওনাকে বলে এই বিদ্যুতের ব্যবস্থা পুরা ঠাকুরদাতে আমরা করে দিয়েছিলাম। তখন কিন্তু আমাদের সাথে আপনারা ছিলেন না, 2008 থেকে আছেন আমাদের সাথে, ঠিক কিনা? তখন 91 এর কথা বলছি, 92, 93, 94, আজকের থেকে 34-35 বছর আগের কথা। কি কথাটা বুঝতে পারছেন? এই 34-35 বছর আগে আমি এমপি হয়েছি প্রথম, 4বার এমপি হয়েছি কেরানীগঞ্জ, একবারও হারি নাই। প্রথমবার 32,000 বেশি পাইছি, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 বেশি পাইছি, চতুর্থবার 82,000 বেশি পাইছি। শুধু ভোটের ব্যবধানই ছিল 82,000। স্লোগান দিয়ে বুঝে নেন কিলিকা মানুষ দিছে উন্নয়নের জন্য। সে কেরানীগঞ্জ উন্নয়ন করেছি। এইবার সিদ্ধান্ত নিয়েছি, ব্যারিস্টার রবি 18তে নির্বাচন করছে, ব্যারিস্টার রবি 18তে নির্বাচন করছে। এইবার এই 2026 সালের ফেব্রুয়ারির প্রথম নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ব্যারিস্টার রবি নির্বাচন করবে। নির্বাচনের পরে আল্লাহ ক্ষমতা আনলে কেরানীগঞ্জে যে উন্নয়ন করছি, এই ভাকুরতা, তেঁতুলজোড়া, আমিন বাজার, সেই উন্নয়ন করে তারপরে কেরানীগঞ্জে উন্নয়ন করবে। আপনাদের বসিলা ব্রিজ দিয়ে মোহাম্মদপুর যাইতে কয় মিনিট লাগে? কয় মিনিট দিদিরা বলেন? 10 মিনিট। বসিলা ব্রিজ দিয়ে, এই বসিলা ব্রিজ করে নিয়ে আমি খালেদা জিয়ার কাছে টাকা এনে, খালেদা জিয়াকে এনে উদ্বোধন করেছি বসিলা ব্রিজ। জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ বেগম খালেদা জিয়াকে নিয়ে এসে উদ্বোধন করাইছি। আলিপুর ব্রিজ বেগম খালেদা জিয়াকে নিয়ে এসে উদ্বোধন করাইছি। আর পুরো কেরানীগঞ্জ যে নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছি, এখন আমিন বাজার, ভাকুরতা আর তেঁতুলঝোড়া
পুরো নেটওয়ার্কের মধ্যে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। উন্নয়নের নেটওয়ার্ক। শুধু একটা অনুরোধ করবো, আমরা তো 4 বার এমপি বানাইছি, কেরানীগঞ্জের মানুষ একটা খাল এখানে, এই খালের ব্যাপারে কিন্তু পিছনে আমার খাল, ঠিকই না? কেরানীগঞ্জের ওই ভোটটা আপনারা দিবেন তো? দিদিরা বলেন দিবেন তো ভোটটা? সবাই ব্যারিস্টারকে আগামী 26 সালের ফেব্রুয়ারিতে তাদের শুধু ভোট দেবেন। হাত তুলে দেখা, হাত তুলে দেখা ইনশাআল্লাহ। কি ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? তাহলে আপনারা ভোটটা দিলে কাজগুলি তাড়াতাড়ি করতে পারবো আমরা, কারণ বিএনপি ক্ষমতা আসবে, আমরা কেউ আসবে, আল্লাহ আনলে বিএনপি আসবে। ওই যে যারা বলে পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতি চায় তারা, যারা নির্বাচন চায় না। কথা বুঝেন কিন্তু, যারা পিয়ার পদ্ধতি চায় তারা নির্বাচন চায় না, তারা নির্বাচন চায় না। তারা কি চায়? তারা চায় নির্বাচন ভোট হয়ে যাক, নির্বাচন হয়ে গেলে তাদের আর মাধ্যমে থাকবে না। জামাত বলেন কি বলেন, এদের মাধ্যমে এই পর্যন্তই। এই জন্য পিয়ার পদ্ধতি চায়, নির্বাচন যাতে না হয় এইভাবে যেন মাধ্যমে করতে পারে। এখন কি আপনার ধানের শীষে ভোট দিয়ে নির্বাচন করবেন না? ইনশাআল্লাহ এবার আপনারা করবেন, ভোটটা দিবেন, নির্বাচন হবে। খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল আল্লাহ আনলে ক্ষমতা আসবে এবং উন্নয়ন যা দরকার ব্যারিস্টার আমি করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে আমাদের আরো কয়েকটা মণ্ডপ আছে এখানে, তারপরে কালিন্দী, রোহিতপুর এইগুলিতে দায়িত্ব রাত 12টা একটা মধ্যে সব হয়ে আর বক্তে দিবা চাই না। কি ঠিক আছে? সরোয়ার সাহেব, নুরুল সাহেব, মুক্তার সাহেব, বাহার সাহেব, কিদার আলী সাহেব, তারপর মজিবর সাহেব, তারপরে আশরাফ সাহেব, কেউ আমদার সাহেব, নূর মোহাম্মদ সাহেব, কেউ কিন্তু বক্তৃতা দিল না। সুহেল সাহেব, আশরাফুল সাহেব কেউ বক্তৃতা দেয়নি নাকি? আমাদের রান্নার নেতারা কেউ বক্তৃতা দেয় নাই, কি জন্য? সময়ের অভাবে। ঠিক আছে? এখন এই মন্দিরে মজিবর সাহেব দেয় নাই বক্তৃতা, এই মণ্ডপের সভাপতি দুটা কথা শুনে আমরা চলে যাবো। ঠিক আছে? কি দিদিরা ভোট দিবেন তো? দিবেন তো? হাত তুলে দেখান, হাত তুলে দিদিরা। এই দাদারা বলেন দেবেন ইনশাআল্লাহ। এই তো আমার ওই পার এক হয়ে গেছে এখন। ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ সভাপতি, সভাপতি সভাপতি ভাই নাম বলে দাও। আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন অত্র মন্দিরের সম্মানিত সভাপতি জয়হরি মন্ডল। আপনারা হিন্দু ভাই বোন যারা আছেন, মা বোনরা, আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং মুসলমান ভাই যারা আছেন আপনাদের সবাইকে আমি আদাব জানাই। আমার ভুল ত্রুটি করলে আপনারা সবাই ক্ষমা করবেন। এই যে সামনে দিনগুলো আসতে আছে, সারাদিন যার লেগে পয়সা নিলাম এবং আমার সাহেব এবং ব্যারিস্টার অমিত ভাই অমিন, ওনার আশায় আমরা সবাই বসে আছি। এই সবাই আপনারা তাদের শেষের প্রতিক্রিয়া দেখেন, আমরা সামনে রাখছি স্টেজে। আমার সবাই এই আমার কাছে চাওয়া তাদের শেষের ভোটটা এবার প্রথম দেন, সবাই দিয়া দেখেন আপনারা কি করে। এইটাই আমার। আর আপনারা সবাই জয়যুক্ত করে একটা উলুদানি গান